কেমন লাগছে ওরা? Finally we are in Japan. Hello everyone, so finally we are leaving. এখন বাজছে 10:15। আমাদের ফ্লাইট আছে 1:30টার সময়, কিন্তু সেটা একটুখানি পোস্টপন হয়ে গেছে 2:40। তো আমাদের 2:40-এ হংকংয়ের ফ্লাইট রয়েছে, তো যেটা পৌঁছাবে সকালবেলা 9টায় শিডিউল্ড ছিল, বাট এখন তো 1.5 ঘন্টা লেট, সো 10:30টায় হয়তো পৌঁছাবে সকালে। সারা রাতের ফ্লাইট, তো ঘুমাতে ঘুমাতে যাব, তাই জন্য আমি নিয়ে নিয়েছি ঘুমানোর জিনিস। ওকে, সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের লাগেজ। আমাদের ক্যাব চলে এসছে। এই দাঁড়া, সরি, লাইটটা তো অফ করি। বাই বাই, see you in 10 days, 1 week. মাথা পেছন থেকে সো বাজে এখন 12টা। আমরা বেরিয়েছিলাম প্রায় 10:15-20 নাগাদ। 1 hour 30 minutes মতো লেগেই যায় এয়ারপোর্ট পৌঁছাতে ব্যাঙ্গালোরে, যতই আমরা রাতে বেরোই। আর এমনি টাইমে বেরোলে তো 2.5 ঘন্টাও লেগে যেতে পারে কখনো কখনো। রাতে বললে 1.5 ঘন্টা লেগেছিল। আর আমরা একটু আগেই এসেছিলাম, যেহেতু মানে আমাদের এটা ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, সো আমরা জানতাম না কতটা কি টাইম লাগতে পারে কোথায়, তাই জন্য একটু হাতে টাইম নিয়ে আমরা চলে এসেছিলাম। আর 2:20-তে আমাদের ফ্লাইট ছিল, 2 ঘন্টা আগে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম। পিঙ্ক রঙের পিঙ্ক স্কুটি না, এটাকে বলা হয় অটো, ওপেন অটো। ও মাই গড, such a cute হাতি ঢুকিয়ে রেখেছে এখানে। ও, এটা নকল হাতি। Such a stupid idea. Oh, so nice. হ্যাঁ, এইদিকে যেতে হবে। এই দেখ, সব ডিলে, হংকং ডিলে।
ক্যাথে প্যাসিফিক ডিলে 2:20। ওইটা আমাদের ফ্লাইট 2:20 কোথায় চলে গেল দেখা যাচ্ছে না। ওরা প্যারিসের সিকিউরিটি হচ্ছে, চল প্যারিস চলে যাই। সো উই হ্যাভ কমপ্লিটেড। হ্যাঁ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের C4 বোর্ডিং গেট। C4 বোর্ডিং গেটের ওখানে আমাদের ইমিগ্রেশনে যে অফিসার বসেছিল, একদমই খারুস অফিসার, গৌরবকেও একটাও কিছু জিজ্ঞাসা করলো না, আমাকে তো কিছুই জিজ্ঞাসা করলো না। গুড মর্নিং। সো নাও উই আর গোয়িং টুয়ার্ডস আ বোর্ডিং গেট। এখন আমাদের যেহেতু সেম এয়ারলাইন ছিল তাই আমাদের ব্যাগের কোনো ঝামেলা হয়নি। আমরা ওটা একটা মেকশোর করেছিলাম যাতে আমাদের এয়ারলাইনটা সেম থাকে। ব্যাঙ্গালোর থেকে হংকং, হংকং থেকে জাপান যাওয়ার এয়ারলাইন ক্যাথে প্যাসিফিকই ছিল, তাই আমাদের একবারই আমরা ব্যাগ দিয়ে দিই চেকিংয়ে, আর সেটা আমরা একদম জাপানে গিয়ে কালেক্ট করি। আমাদের মাঝখানে হংকংয়ে কোনো ব্যাগ কালেক্ট করতে হয়নি। তো যারা ব্যাঙ্গালোর থেকে যাচ্ছ তারাও এইটাই চেষ্টা করো, না তো ওখানে খুব একটা হ্যাপাজেড হয়ে যায় ব্যাপারটা। হংকংয়ে গিয়ে আগেন চেক আউট করো, আবার ব্যাগ নাও, অ্যারাইভালে গিয়ে ডিপার্চারে যাও, এইসব অনেক ঝামেলা থাকে। সো আননেসেসারি আমরা এসব ট্রাভেলে যাইনি। আমাদের সেম এয়ারলাইন বুক করেছিলাম, যেহেতু একটুখানি বাট জার্নিটা একটু লং হয়েছিল। ডাইরেক্ট ফ্লাইট হলে এতটা জার্নি হতো না, বাট ব্যাঙ্গালোর থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইটই নেই, সো আমাদের এইভাবেই যেতে হয়েছিল। ওই জন্য সো ফাইনালি আমরা ফ্লাইটে বোর্ড করলাম, আর এখানে ওরা দিয়ে দিয়েছিলো ব্ল্যাঙ্কেট, পিলো, যেহেতু ওটা ওভারনাইটের ফ্লাইট ছিল। আমাদের মানে ফ্লাইটটা টাইম ছিল 2:20 থেকে, যেটা 1:20 থেকে 9:30 রিচ করার কথা ছিল নেক্সট মর্নিং, বাট রিচ মানে ওখানে পৌঁছেছিল 10:30 নাগাদ। যেহেতু 1 আওয়ার ডিলে ছিল ফ্লাইটটা, 2:20 থেকে 10:30 সকালবেলা 10:30টায় পৌঁছায়। 10:30 হংকংয়ের টাইমে, ইন্ডিয়াতে আরও 2 আওয়ার্স ব্যাক, মানে তখন বাজছিল হয়তো ইন্ডিয়াতে 8টা। তো ইন্ডিয়ার টাইমে বেসিক্যালি 2টোর থেকে, রাত 2টোর থেকে সকাল 8টা। কিন্তু ওখানে তখন হংকংয়ে তখন বাজছিল 10:30টার মতন। আর জাপানের টাইমটা আরও 1 ঘন্টা আহেড, সো হংকংয়ের থেকেও আরও 1 ঘন্টা, আর ইন্ডিয়ার থেকে প্রায় 3.5 ঘন্টা মতন। এবার ব্রেকফাস্ট আমাদেরকে সকালে 8টা নাগাদ দিয়ে দিয়েছিলো, 8টা 7:30 নাগাদ এরকম টাইমে দিয়ে দিয়েছিলো। ওখানে ছিল চিকেন কাবাব টাইপের একটা, আর বান ছিল, আলু ছিল, দেন একটু একটা অমলেট মতন ছিল, চিজ অমলেট ছিল ওটা, দেন ইয়োগার্ট অ্যান্ড কাট ফ্রুটস ছিল। সো ওকে ছিল, খেয়ে নিয়েছিলাম আমি সকালবেলা যা দিয়েছিল, কারণ ওই দিনকার খাবারটা তাও ভালো ছিল। হংকংয়ের ফ্লাইটটা, ইন্ডিয়া টু হংকংয়ের ফ্লাইটটার খাবার ভালো ছিল। দেন মোটামুটি 10:30 নাগাদ ওখানে ল্যান্ড করে, আর হংকংয়ের ওপর থেকে এত সুন্দর লাগছিল দেখতে নিচটা, মানে ছোটো ছোটো এরকম আইল্যান্ড টাইপের ছিল। দেন একটা আমি অনেক লম্বা ব্রিজ দেখলাম ওপর থেকে, যেটা পুরো একটা আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট একটা এই যে এই ব্রিজটা এটা খুব সুন্দরভাবে কানেক্ট করেছে পুরো একদম সিয়ের ওপর থেকে অনেকটা এসে, খুব সুন্দর জায়গাটা। তো আমরা ফাইনালি ল্যান্ড করলাম। চলো দেখতে থাকো ব্লগটা তোমরা। We have reached to Hong Kong. And then Chicago আমরা ট্রান্সফারে যাচ্ছি, এখান থেকে আমাদের ট্রান্সফার হবে কোথায়। সো এখানে একটা জিনিস বলে রাখি, যাদের ইমিডিয়েট ফ্লাইট থাকবে, কোনো লেওভার থাকবে না, সো তারা বেসিক্যালি জাস্ট
নেমেই ট্রান্সফারে চলে যাও, কারণ কি ওখানে অনেক টাইম লেগে যায়, অনেক লম্বা লাইন পড়ে যায় ফর ইমিগ্রেশন অ্যান্ড চেকিং। সো বেসিক্যালি অনেকটা টাইম যায় ওখানে। আমাদের অনেকটা টাইম ছিল, 5 আওয়ার্স মতন লে ওভার ছিল, তাই আমাদের কোনো হারি ছিল না, আমরা আরামসে করেছিলাম। বাট ওটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। দেন আমরা লাউঞ্জে চলে যাই। লাউঞ্জের খাবার খুব একটা আমাদের পছন্দ হয়নি ওখানে। কোনো রকমে একটু হালকা ফুলকা খেয়ে একটু রেস্ট করে একটু ঝিমিয়ে আবার আমরা এয়ারপোর্টটা এক্সপ্লোর করতে বেরিয়ে যাই। যেহেতু ফার্স্ট ডে ছিল, তো আমাদের রাতের সারাদিন ঘুম নেই, কিছু নেই, তাও একটা এনথুজিয়াজম ছিল ভেতরে, অনেকটা এনার্জেটিক ছিলাম আমরা দুজনেই যে এক্সপ্লোর করবো নতুন কান্ট্রি, নতুন সব জিনিস। সো আমরা কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করে মোটামুটি আবার 2টো নাগাদ, আমরা 2 ঘন্টা মনে লাউঞ্জে ছিলাম, 2টোর সময় আবার বেরিয়ে যাই আমরা ওখানে লাউঞ্জ থেকে। ইয়া, সো দেখতে থাকো আমার ব্লগটা। এখন বাজছে প্রায় 2টো, আমাদের ফ্লাইট আছে 3:20-তে। তো আমরা লাউঞ্জ থেকে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের ফ্লাইট জাপান যাওয়ার। ক্যাথে প্যাসিফিক করেই এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে হংকং, আবার হংকং থেকেও ক্যাথে প্যাসিফিকেরই ফ্লাইট রয়েছে জাপানের জন্য। পেছনের পাহাড়গুলো দেখো জাস্ট কি সুন্দর, পুরো মেঘটা একদম নেমে গেছে পাহাড়ের উপরে। Finally we are heading towards Japan. Extra behind my turn. How about you, sir? Hey, up this please. বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। আমাদের এখন ফ্লাইটটা টেক অফ করতে হবে। হালত খারাপ হয়ে গেছে, ঘোড়াগুলো হালত খারাপ হয়ে গেছে। আবার আমরা কতক্ষণে পৌঁছাবো God knows. আবার চলে এসছে খাবার, লাঞ্চ, গরম গরম ফেনা ভাত, আমার ইয়োগার্টটা ছিল না ব্যাগে, ইয়োগার্টটা খেয়ে নেবো। বিনস, বিনস, নিচে বিনস। এটা কি আছে? ফ্রুটস মনে হচ্ছে। ফ্রুটস, এটা কি আছে বলো? চকলেট আইসক্রিম, বটল। আমাদের খাওয়া হয়েছে এখানে, আমি শুধু এইটা শেষ করেছি। বিনস মতন ছিল একটা বিনস, এইটা আমার এমনি রয়ে গেছে, এটা খাওয়া যাচ্ছে না, পুরো সেদ্ধ খাবার দিয়েছে, সেদ্ধ সেদ্ধ গোটা টমেটো, সেদ্ধ ব্রকলি। আমি তাও নুন ঘর থেকে নিয়ে এসেছিলাম, একটু নুন স্প্রিঙ্কল করেছিলাম, বাট তাও খাওয়া গেল না। এটাতে ফ্রুটস ছিল, ফ্রুটস খেয়েছি। এটাতে আইসক্রিম ছিল, আইসক্রিমটা আমি খাইনি। আর একটা সুন্দর নতুন বান দিয়েছিল, যে বানটা আমি বাটার লাগিয়ে অল্পখানি এখানে বাটার দিয়েছি, বাটার দিয়ে খেয়েছি। So finally, after 19 hours of travel, I could see Japan. তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমি ল্যান্ড করব। আর তখন ওখানে বাজছিল সন্ধ্যা 8:30, যেটা ইন্ডিয়ার টাইমে হবে 4টে, বিকেল 4টে কি 5টা, আই থিঙ্ক 5টা। সো অনেকক্ষণের জার্নির পরে ফাইনালি পৌঁছালাম। আর ওখানে
পৌঁছেই আমাদেরকে ইমিগ্রেশনে যেতে হয় ফার্স্ট, বাট ও অলরেডি জাপানের জন্য ইমিগ্রেশন ফর্ম হয়, যেটা আমরা আগের থেকেই ওরা ফিল করে রেখেছিলো। তো আমাদের ওখানে একদমই টাইম লাগেনি। আমরা ভেবেছিলাম অনেকক্ষণ হয়তো এইসবে যাবে। থেকে ই সিম রিচার্জ করা যাবে 8,000, আমার দরকার অ্যাটলিস্ট এইটা 6,000, বা এটা আনলিমিটেড 9 days 5,000। তাহলে কোথায় পাবো? তাহলে তুই আমার 1,500 টাকায় করিয়ে দে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, কারণ কি গৌরব একটা ফর্ম ভরে রেখেছিল, যার জন্য জাস্ট পাসপোর্টটা ট্যাপ ট্যাপ করে স্টাম্প মেরে দিল। আমাদের ল্যান্ডিং স্টাম্প, কি বলে এটাকে, ল্যান্ডিং স্টাম্প। টেম্পারেচার প্রচণ্ডই হু হু করে ঠান্ডা লাগছে, বাট আমার কাছে জ্যাকেট আছে। গৌরব কিছু নিয়ে আসেনি। আমরা এখন যাবো হোটেলে, সেখান থেকে শাটল বাস আছে, তো ওই শাটল বাসে করে আমরা যাবো এখান থেকে। এটা আমাদের বাস, এখান থেকে হোটেল থেকে ফ্রি সার্ভিস আছে বাসে। ART হোটেল আমাদের বুক আছে আজকে। এটা হচ্ছে ফ্রি বাস সার্ভিস দেয় ওরা। তো আমরা এখন এই বাসে করে যাবো। Three of them. これちょっと下がるそのハンドルを、これは ART、アートホテル成田行きでございます。ホテルマイステイズプレミア成田までの所要時間はおよそ15分。アートホテル成田までおよそ20分でございます。আমাদের বাস車両にご乗車の際は座席備え付けのおよそ5分でございます。 ART হোটেল। Thank you for riding with us on the airport shuttle bus. We have now arrived at Hotel My Space Premier. গার্ডেন বিং করলো, আর এটা হচ্ছে ফ্যামিলি মার্ট, 24/7 ওপেন, নো রুম সার্ভিস। লেটস গো চেক হাউ ইট ইজ। এখান থেকে আমরা কার্ড নিতে পারি। একটু পরে আসছি, ফ্রেশ হয়ে দেখবো এগুলো। টাইটানিকের জাহাজে যাচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 2335। হ্যাঁ, ভেতরটা একদম সেই আদি জামানার একটা রুম। আমাদেরটা এটাই 2335। This is the entrance. এই প্রথমেই আছে ওয়াশরুম, দেন আমাদের রুম। গৌরব ছেড়ে দে। গৌরব ফাইনালি টোকিওর জামা পরে জাপানে এসে কেমন লাগছে গৌরব? গার্ডেনে গার্ডেন নেই। ফাইনালি উই আর ইন জাপান। ফুড লাইট, ডাউন লাইট, রুম লাইট, এই যে স্পেশাল বাথরুম,
যে ওয়াশরুম দেখে আমার ট্রমা হয়ে যাচ্ছে, মানে ইট ইজ সো মেনি থিংস। এটা কেমন হসপিটাল হসপিটাল ব্যাপার আছে এর মধ্যে। রুফটপটা একদমই ছোট্ট। এটা হচ্ছে ফ্যামিলি মার্ট। একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম ফ্যামিলি মার্টে কিছু স্ন্যাক্স কিনতে আর একটুখানি ওই জায়গাটা এক্সপ্লোর করতে। তো ওখানে বাজছিল প্রায় রাত 12টা, বাট আমাদের যেহেতু দেশে তখন বাজছে 8:30 কি 9টা, তাই আমাদের তো ফুল এনার্জি ছিল, ওখানকার লোকেরা ঘুমিয়ে গেছিলো, কিন্তু আমাদের বডি তো ফাংশন করছিল ওইভাবেই, আমাদের তখনও খিদেও পাইনি, তাই আমরা ফুল এনার্জি নিয়ে ওখানে এক্সপ্লোর করতে ঢুকে যাই জায়গাটা। ওখান থেকে কিছু খাবারও কিনে আনি, খাবারগুলো এক্সপ্লোর করছিলাম যে কীরকম কী খাবার। তো আমরা ওই করতে করতে প্রায় ঘুমিয়েছি ওখানে, তখন রাত 1টা কি 1:30 বাজছে, বাট যেটা নর্মাল ইন ইন্ডিয়া দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 10:30 or 11 মেবি। তাই জন্য আমাদের সমস্যা হচ্ছিলো না, বাট সমস্যা হচ্ছে যে সকালবেলা উঠতে আমাদেরকে লেট হয়ে যাচ্ছিলো, যেহেতু তখন ইন্ডিয়াতে অনেক ভোর আর ওখানে তখন অনেকটা সকাল। তো ওই জন্য ওটাতে আমাদের একটু অসুবিধা হচ্ছিলো, বাট রাতে জেগে থাকতে একদমই কোনো অসুবিধা হয়নি। এখানে একটু বেশি দাম, বুঝতেই পারছি জিনিসগুলো দেখে। শপিং করে এখন নিচে যাচ্ছি রেস্টুরেন্টে দেখতে কি আছে খাবার। এটা কি সুন্দর কালচার, হাউ প্রিটি প্রিটি লেডি on the floor. Oh, they have gym too. এখানে সবসময় ও নিজের থেকে ক্লিন করতে থাকছে। ওরা ক্লোজ। এটা সকালবেলা ওপেন হবে, ব্রেকফাস্ট আর লাঞ্চে টাইম দেওয়া আছে তখন। চল আমরা যা নিয়েছি তাই খেতে হবে। নিচে গিয়ে এগুলো কিনে নিয়ে এলাম। এখন গৌরব একটা কিছু খাচ্ছে। এটা কি? ডাক বল নাকি এটা? ডাক ভাই ডাক। Whatever it is. সো আমরা এখন এই খাবারগুলো একটু একটু করে সব ট্রাই করলাম আর আমি এগুলো রিভিউ দিয়েছি, তোমরা দেখতে থাকো। So that's it for today. I hope you guys have enjoyed our first day coming from Bangalore to Japan vlog, and I will try to upload my next vlog as soon as possible. So till then, take care, good night, bye bye, see you in the next vlog. আর এরকম vlog দেখতে হলে please like and subscribe my channel. Tada! It is bread, very soft, and inside caramel. আমরা কোনো রাবার ব্যান্ড নিয়ে আসিনি, এত পটপট করে খুলে দিলে দেখা। ফাইনালি কিছু মিষ্টি জিনিস খেলাম সারাদিন পরে। গুড ওয়ান। কি সব বেকার জিনিসের দিকে মন ছিল তোর? আমি দেখছি
দেখে খুব ভালো লাগলো, এটা তুল 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 করছিল পুরো একদম। এই যে এটা একটু ফোন কর না यार ওকে। ফোন কোথার থেকে করবো? নাও আই উইল ট্রাই দিস। এটা দেখি কেমন খেতে, সবুজ রঙের। তিনজনে একই ড্রেস পরে যাচ্ছে। ভালো খেতে। খুব অদ্ভুত লাগছে আমার। ঠিক, এটা কি? এটা তো আরিগাতো গোজাইমাসু। আমার ভালো লেগেছে। তো আমাদের জলটা গরম করে একটু খাই পারফরমেন্সটা। এখানে প্লাগ পয়েন্ট কোথায় থাকে দেখো, কখন থেকে খুঁজে খুঁজে আমরা ফাইনালি খুঁজে পেয়েছি এটা প্লাগ পয়েন্ট। এখানে জল গরম করতে বসিয়েছি কাপ নুডলস খাবো বলে। উইল ট্রাই দিস। এটা একটা রাইস ক্র্যাকারের সামথিং, সোয়া সস ফ্লেভারড রাইস ক্র্যাকার, এরকম দেখতে। ওকে ওকে, এটা প্রচন্ড বেশি সোয়া সস খায় সব জিনিসে। I want to try this chips. This is same like uncle chips. No difference. Uncle chips. But এটার ব্যাপারে আমি অনেক শুনেছিলাম। এটাকে বলা হয় মেলন প্যান। মেলন প্যানটা ট্রাই করতে হবে, যেটা আমি কাপ নুডলস খাওয়ার পরে ট্রাই করে বলছি কেমন খেতে। আর আমার বিস্কফ খুব পছন্দ, তো আমি বিস্কফের বিস্কিট নিয়েছি। ঘর থেকে নিয়ে এসেছিলাম কাপ নুডলস, যেটা এখন খাচ্ছি আমরা দুজনে। এটা আমাদের ডিনার। এখানে আছে জল।